হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আজকে আজ রোববার, এখন বাজে তোমার সকাল 9:30 মতন। তো আমি বাজার গিয়েছিলাম আর ডোডো ঘুমাচ্ছিল বিছানায়। তোকে আমি বলছি অনেকক্ষণ ধরে ওট ওট করে বাজার থেকে এসে, তো এই উঠলো, উঠে আমি এবার বিছানাটা পরিষ্কার করব। আচ্ছা, বাজার থেকে এসে আমি আগের শর্ট ভিডিওতে দেখিয়েছি আমি কি কি বাজার করেছি। চিকেন আনতেই বেসিক্যালি গেছিলাম, আর একটু ধনেপাতা আর একটু আদা রসুনের পেস্ট এসব নিয়ে এলাম। তারপরে দেন তোমার দেখো, আমি বিছানাটা পরিষ্কার করতে বসে গেলাম। সকালবেলা থেকে আমি চা খাইনি, আজকে লেবু আর গরম জল দিয়ে একটু লেবু মিশিয়ে খেয়েছিলাম, খেয়ে চলে গেছিলাম। এবার এখন আমি চা করব, ডোডো না উঠলে আমি চা করতে পারছি না। তো জানলাগুলো আগে খুলে দেওয়ার পর এই বিছানাটা পরিষ্কার করছি, বালিশ ফালিশগুলো গুছিয়ে সুন্দর করে রাখছি, কারণ বিছানাটা পরিষ্কার না থাকলে সকালে ভালো লাগে না। আর তারপরেই মনে হয় সমস্ত কাজকর্ম সারবো। তারপরে দেখো দেন আমি বিছানা চাদরটা গুছিয়ে নিচ্ছি। চাদরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে ভাঁজ করে রেখে দেবো। আর বিছানাটা সুন্দর করে গোছানোর পর আমি বাড়ির সমস্ত কাজ তারপরে সারবো। ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে কাপড় আছে কাপড় কাচা, তারপরে চান টান করে পুজো টুজো করবো। এখন আপাতত বিছানাটাই পরিষ্কার করছি, বিছানাটা পরিষ্কার না হলে তো কোনো কাজ করা যাবে না। যে ডোডো মশাই উঠে পড়লো, উঠে বসে এখন তারপরে দেখো বাসি কাজকর্ম সেরে আমার চান পুজো করা হয়ে গেছে। আর এদিকে ডোডোরও চান করা হয়ে গেছে। ডোডো কিন্তু খুব ভালো ছেলে, সকাল সকাল উঠে চান করে নিয়েছে। উঠে চান টান করে ও ঠাকুরকে প্রণাম করেছে। দিয়ে দেখো আমি চান টান করে পুজো টুজো করে এবার নিজে একটু চুল টুল আঁচড়ে, যেটা করা হয় আর কি, একটু সিঁদুরটা পরে নিয়ে তারপরে আমি লেগে পড়বো ঘুগনি করতে। কারণ আজকে ব্রেকফাস্টে বললাম তোমাকে, আগের ভিডিওতে আমি বলেছি মুড়ি খাওয়াবো ছেলেকে, কারণ ও মুড়ি খেতে চায় না, খালি বলে ব্রেড খাবো ব্রেড খাবো। এবার রোজ রোজ তো ব্রেড খেতে ভালো লাগে না, আজকে সানডে তাই মনে হলো একটু বেশ জমিয়ে মুড়ি টুড়ি খাওয়া যাক। তাই আমি আগে চুল টুল আছে সিঁদুর টুদুর পরে নিয়ে তারপরে আমি শুরু হয়ে যাবো রান্না করতে, আমার কাজ ডিউটি রান্না করতে লেগে পড়বো। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, চুল টুল আঁচড়ে এবার আমি পেঁয়াজটা কেটে নেবো, কারণ ঘুগনিটা আগে করে নিয়ে মুড়িটা ছেলেকে খাইয়ে তারপরে আমি অন্য রান্নাগুলো করব। এখন পেঁয়াজটা কুচিয়ে নিয়ে পেঁয়াজ ধনেপাতা টমেটো যা যা লাগবে সব কুচিয়ে নেবো। আর তোমরা রোববারে ব্রেকফাস্টে কী কী খেলে বলবে। কেউ 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 আবার চাউমিন খেতে ভালোবাসে, কেউ লুচি পরোটা খায়। তোমরা কে কী খেলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার ভীষণ পেঁয়াজ কাটতে বিরক্ত লাগে, কারণ প্রচণ্ড কান্না পায় আর চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর পেঁয়াজটা যদি কেউ কেটে দেয় আমার খুব ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, একা আছি তাই একাই কাটতে হবে, নিজেকেই করতে হবে। আর দেখো কাটাকুটি আমি স্টার্ট করে রান্নাটা করব। ঝটঝট করেই কাটছি, খুব তাড়াহুড়ো করছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। আর এই বাইরে বাজার করতে গেলে না, সত্যি কথা বলতে খুব দেরি হয়ে যায়। ঘরে যদি কেউ একটু বাজারটা করে দেয় সকালের দিকটা, খুব ভালো লাগে, সময়টা বেশ তাড়াতাড়ি মানে হয়ে যায় আর কি। কিন্তু এই নিজেকেই সমস্তটা করে বাজার করার, কাজ করার, তার মানে খুব তাড়াহুড়ো করে আর কি করা। আর ঘরের কাজের লোকও নেই, সব নিজেকেই করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, নিজেই করছি। তারপরে সব কাটাকুটি করার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি এই দেখো টমেটো যা যা আছে, পেঁয়াজটা প্রথমে দেবো, একটু গরম মশলা দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা দিয়েছিলাম, আর এটা দিয়ে দেবো, একটু গোটা জিরেও দিয়েছি। তারপরে দেখো আমি পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে মশলাপাতি দিয়ে আমি আদা রসুনের পেস্ট এখানে ব্যবহার করেছি ঘুগনি করতে, কারণ আমার অত টাইম ছিল না বাটাবুটি করা। কিন্তু চিকেনের জন্য আমি মশলাটা প্রিপেয়ার করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম মিক্সিতে। কিন্তু এখন আমার অত সকালে অত টাইম নেই বলে আমি আর বাটাবুটি কোনো ঝামেলা রাখিনি, আমি আদা রসুনের পেস্ট নিয়ে এসে দিয়ে দিয়েছি। তো ভালোই হয়েছিল খেতে, খুব একটা খারাপ হয়নি ঘুগনিটা খেতে, ভালোই লাগছিলো বেশ। আর আমি সত্যি কথা বলতে আমি ঘুগনি করতে পারি না, তবুও আমি আজকে ট্রাই করলাম, কিন্তু খারাপ লাগেনি, আমার খুব ভালোই লেগেছে নিজের হাতে করা ঘুগনিটা। তো এবার দেখো এটা লাল লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তারপরে দেখো আমি ঘুগনিটা করার জন্য আদা রসুনের পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি এদিক থেকে ডোডো আমার বাইরে থেকে ভিডিও করছে, মানে আমি
হ্যাঁ, এই যে দেখো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে আচ্ছা এই লঙ্কা গুঁড়োটা কিন্তু ভীষণ ঝাল, এটা কিন্তু কাশ্মীরি নয়, এটা এমনি লঙ্কা গুঁড়ো, তাই জন্য আমি জাস্ট একটুখানি দিয়েছিলাম কালার হওয়ার জন্য, বেশি দিইনি। আর এই দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি ছোলাটা দিয়ে দেবো। আচ্ছা ছোলাটা না প্রচণ্ড গলে গেছে, খুবই সেদ্ধ হয়ে গেছে, মানে একটু যদি থোড়া থোড়া থাকতো তাহলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, একদম গলে গেছে, দুটো সিটিতেই গলে গেছে দেখছি। তো যাই হোক আমি তার মধ্যেই কোনো রকমে ম্যানেজ করি, কিন্তু খেতে কী বলবো আর, ভালোই হয়েছে, খারাপ হয়নি, খাওয়া গেছে, খাওয়ার অযোগ্য নয়। আচ্ছা আমার ছেলে বলছে খুব দারুণ হয়েছে, দারুণ। দিয়ে দেখো ঘুগনিটা করে একটু জল দিয়ে দেবো, কারণ একটু মাখা মাখা ঝোল ঝোল না হলে ভাল লাগবে না খেতে, তাই জন্য দিলাম। আর এটা ফুটে গেলে আমি তারপরে ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো। এবার আজকে মুড়ি খাওয়ার জন্য জাস্ট এটাই আমি করলাম। আর একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে বাস একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। এ দেখো টবক টবক করে ফুটছে, ফুটে যাওয়ার পর আমি নামিয়ে দেবো। তারপরে আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতটা হয়ে যাওয়ার পর আমি আর ওই ভিডিওটা করিনি। তারপরে আমি চিকেনের জন্য সমস্ত প্রিপারেশন কেটে পেঁয়াজ যা যা লাগে কাটাকুটি করে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি রান্না করতে। এবার পেঁয়াজটা ভাজা হলে তবে আমি চিকেন মানে মশলাটা কষে তবে চিকেন দেবো। আর এবার দেখো আমি চিকেনটা আজকে করবো। আচ্ছা চিকেনে না আমি একটু লেবুর রস দিয়ে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম প্রথমে, হ্যাঁ ওটা ভিডিও করে দেখানো হয়নি। আর কড়াইয়ে না আমি একটু তেজপাতার বদলে কারি পাতা ফোড়ন দিয়েছি। আমি দেখেছি সাউথ ইন্ডিয়ান ডিশে সবাই কারি পাতা ফোড়ন দেয়, তো আজকে আমি একটু নতুন করেই ট্রাই করেছিলাম, দেখি তো কারি পাতা ফোড়ন দিয়ে কেমন হয় জিনিসটা, ভালো হয় নাকি। তো দেখো কারি পাতা ফোড়ন দিয়েই করেছি। তারপরে একটু দারচিনিও দিয়েছি অল্প একটু, একটা এলাচ দিয়েছি। আর তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি দেখো কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর চিকেনটা তো আছেই, তোমাদের দেখালাম, চিকেনটা আছে তোমার 500 গ্রামের মতন। তো একটু ভালো করে লাল 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 হয়ে গেলে এবার আমি ক্যাপসিকাম টমেটো যা যা আছে সব দিয়ে দেবো। আচ্ছা তোমরা কীরকমভাবে চিকেন করো, মানে অনেকে অনেক রকম করেই চিকেন করে, কিন্তু আমি আমার মতন করেই করছি। আমি অনেক সময় আবার চিকেনটাকে আগে ভালো করে সমস্ত মশলাপাতি মাখিয়ে পেঁয়াজ সব ভাজাভুজি না করি, সব মাখিয়ে রেখে দিয়ে তারপরে করি, কিন্তু আজকে আর ওসব করলাম না। আজকে একটু এরকম করে করে খেতে ইচ্ছা করলো। আর সত্যি কথা বলতে আমি ওয়েটটা আমার খুবই বেড়ে গেছে, তার জন্য আমি কদিন ধরে খুব সেদ্ধই খেয়ে যাচ্ছিলাম, পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, ঝিঙে সেদ্ধ এসব খেয়েই যাচ্ছি। তো আজকে রবিবার বলে আমি দেখলাম যে না আজকে আর সেদ্ধ খেতে ভালো লাগছে না, আজকে আমি এরকম করেই রান্না করে খাবো। আর দেখো আমি কিন্তু ঘুগনিতে মশলা পেস্ট দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি মশলা নিজের হাতে বেটে তোমার দিচ্ছি, মিক্সিতে আমি মশলাটা করে নিয়েছি। এবার ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিয়ে নুন হলুদ যা যা লাগে আমি সবটা দিয়ে দেবো। আর এইদিকে আমি ডোডোকে পড়তে বসিয়ে দিয়েছি, আমি বলেছি তুই পড়তে বস, তুই স্যারের পড়াগুলো করে নে, কারণ ওকেও দেখতে হবে, আমাকে সংসারে কাজও করতে হয়, ছেলেকেও পড়াতে হয়, সবটাই নিজের আগে করতে হয়। এবার আমি নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো হলুদটা দিয়ে দিলাম। আচ্ছা জিরের গুঁড়ো আমি দেবো না, কারণ জিরে আর ধনে না আমি বেটে দিয়েছি, জিরে আমি গুঁড়ো দিই না, মানে খুব কম দিই, খুব তাড়াহুড়ো থাকলে তখন আমি জিরে আর ধনেটা গুঁড়ো দিই, কিন্তু আদারওয়াইজ আমি দিই না। এবার ভালো করে চিকেনটা কষিয়ে নিয়ে আমি না একটু লঙ্কার গুঁড়ো পেস্টটা আনতে ভুলে গেছিলাম, তো এই দেখো আমি ঘরে গিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আনতে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি পাইনি। আর মিট মশলাটা আমি দেবো বলেই আমি মিট মশলাটা নিয়ে চলে এলাম। দেন দেখো মিট মশলাটা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে আমি ওই লঙ্কার গুঁড়োই একটু দিলাম, বিশাল ঝাল হয়েছিল। তার বদলে আমি কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিইনি, কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। আর এই রান্নাঘরে গরমে রান্না করতে করতে মানে কী যে অবস্থা খারাপ হয়, কী যে বলবো, যারা রান্না করে তারাই দিদিরা বুঝতে পারবে যে কীরকম কষ্ট হয়। আর তবুও এখানে একটুখানি হাওয়া আসে অন্যদিন, আজকে সেই হাওয়াটাও নেই। আর দেখো চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, চিকেনের কালারটা তো দেখতে খারাপই লাগছে না, লঙ্কার গুঁড়োটা আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি, তাও বিশাল ঝাল হয়েছে। আর চিকেনটা আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষেছি।
তারপরে চিকেনটা আমি কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে এসেছি। আর এই দেখো ডোডো এখানে পড়ছে, আমি দেখতে এলাম ডোডো কেমন পড়াগুলো করছে। আর আমার চুলটা না ভীষণ ভিজে, আর ভিজে থাকলে আমার ভীষণ মাথায় যন্ত্রণা করে, যেহেতু আমার সাইনাসে ব্যথা আছে তাই জন্য। আর এই দেখো ফ্যানটা চালিয়ে আমি একটু চুলটা শুকানোর চেষ্টা করি, কিন্তু তাও চুলে তেল দিলে না শুকাতে চায় না। এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, কষা হয়ে গেছে ভালো করে, দেখতেও সুন্দর লাগছে। আর দেখো দেখো জলও আছে। তো চিকেনটা হয়ে গেলে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো লাস্টে। আর আজকে আমার মানে চিকেনটা সত্যিই খুব ভালো হয়েছিলো। আমি এটা খাওয়ার পরই মানে ভিডিওটা আমি এডিট করে বা ভয়েস দিচ্ছি আমার খাওয়া দাওয়া লাঞ্চের পরই। তো চিকেনটা সত্যি আমার খুব ভালো হয়েছিলো। তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো। হ্যাঁ, নতুন নতুনভাবে ট্রাই করে দেখো চিকেনের আইটেম, ভালো লাগবে খেতে। দাদা ডোডোর পড়া হয়ে গেলে আমরা লাঞ্চটা করব। তারপর দেখো চিকেনটা আমি ভালো করে কষিয়ে আমি জাস্ট গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর আজকের মতন ভিডিওটা না আমি এই চিকেন রান্না অবধি দেখিয়ে শেষ করছি, কারণ বাকি আর কোনো ভিডিও করার টাইম নেই। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হবে।